গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে আবারও সমুদ্রপথে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অধিকার কর্মীদের একটি বিশাল নৌবহর। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ব্যানারে গত বুধবার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করে বেশ কিছু নৌকা। নীল জলরাশিতে উঠছে ফিলিস্তিনের লাল সবুজ কালো পতাকা। স্পেনের বার্সেলোনা বন্দরে এখন টানটান উত্তেজনা আর সংহতির সুর। অবরুদ্ধ গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধ ভাঙতে প্রস্তুত এক আন্তর্জাতিক নৌবহর। কোনো নৌকায় আঁকা হয়েছে ফ্রি গাজা গ্রাফিতি, আবার কোনোটিতে ঝুলছে সংহতির ব্যানার, যেখানে লেখা ডিসি থেকে ফিলিস্তিনি, গাজা তুমি একা নও। এই বার্তার মাধ্যমেই বিশ্ববাসীকে গাজার আর্তনাদ মনে করিয়ে দিতে চান এই কর্মীরা। এই মিশনে যোগ দিয়েছেন ব্রাজিলীয় জলবায়ু ও মানবিক কর্মী থিয়াগো আভিলা। ইসরায়েলি নৌবাহিনীর হাতে এর আগে আটক হওয়ার অভিজ্ঞতা থাকলেও দমে যাননি তিনি। ন্যায়ের লড়াইয়ে আবারও সামিল হয়েছেন উত্তাল সমুদ্রে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা জানিয়েছে ৭০টিরও বেশি জাহাজ এবং ১,০০০ অংশগ্রহণকারী এই মিশনে অংশ নিচ্ছেন। বার্সেলোনা থেকে শুরু হওয়া এই বহরটি প্রথমে ইটালিতে যাত্রা বিরতি করবে। সেখানে আরও কিছু নৌকা নিয়ে চূড়ান্ত গন্তব্যে গাজার অভিমুখে যাত্রা করবে তারা। তবে পথটি মোটেও মসৃণ নয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রায় ৫০০ জন কর্মীসহ ৫০টি জাহাজের একটি বহরকে আন্তর্জাতিক জলসীমায় আটক দিয়েছিল ইসরায়েলি নৌবাহিনী। এবারে যাত্রা সেই বাধা পেরিয়ে গাজার উপকূলে পৌঁছাতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। উত্তাল সমুদ্র আর অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কেবল মানবিকতার টানে গাজার পথে এগিয়ে চলছে এই সাহসী নৌবহর। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।